এবার লালগোলার পদ্মা ভাঙন পরিদর্শনে অধীর রঞ্জন চৌধুরী। দেখছেন সেই ছবি, কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। লালগোলার পদ্মা ভাঙন পরিদর্শনে অধীর চৌধুরী। সপ্তাহ কয়েক ধরে লালগোলা ব্লকের তারানগর এলাকায় পদ্মা ভাঙন আতঙ্কে রীতিমতো ঘুম উড়েছে বাসিন্দাদের। প্রতিদিন একটু একটু করে বিঘের পর বিঘে জমি ভেঙে চলে যাচ্ছে পদ্মার গর্ভে। স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্য স্থানে। শুক্রবার বিকেলে লালগোলার তারানগরে সেই পদ্মা ভাঙন পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি পদ্মা ভাঙন পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সামনে কেন্দ্রীয় সেচ দপ্তরের মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাত্রকে ফোন করেন। তারানগরে দাঁড়িয়ে সমস্ত বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীকে জানান অধীর চৌধুরী। পাশাপাশি বিলবোরা কোপড়া অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে ঘরছাড়া মানুষের হাতে ত্রাণ বিতরণ করা হয়। নিজ হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন অধীর। শতাধিক ঘরছাড়া মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানান কংগ্রেস পরিচালিত স্থানীয় প্রধান রফিকুল আলম। একটা দিন না, হাজার হাজার মানুষের দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে, দিন রাতটা আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে, তাদের কোনো দোষ নাই। গঙ্গার ভাঙন এখানে বা পদ্মার ভাঙন এখানে নতুন কিছু নয়, পদ্মার ভাঙন তো হচ্ছেই। তো সেই পদ্মার ভাঙনকে আগাম বুঝে শুনে সেটাকে রুখে দেওয়ার বা তার ক্ষতির তীব্রতা কমানোর লক্ষ্যে রাজ্যের সেচ দপ্তর, রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এখানে আসল কাজ নিয়ে কথা হয় না, সমস্যাটা এই জায়গাটায়। ওইদিকে দেখুন, একদিকে বন্যা হচ্ছে ডিবিসির জলে, সেখানে বলে দিল মানুষের সৃষ্ট বন্যা। আরে বন্যার জল উপর থেকে আসছে, মানুষ কি তৈরি করবে? নিজের অযোগ্যতা প্রমাণ করার জন্য মানুষের সৃষ্ট, এখানে বলবে ভগবানের আল্লাহর সৃষ্টি আমি কি করব? তাহলে সবই যদি সবারই সৃষ্টি হয়, তাহলে আমরা কি করতে বসে আছি? তাহলে সরকারি বা কেন, নেতাই বা কেন, অফিসারই বা কেন, কিসের জন্যে? প্রশ্ন আমার এই জায়গাটায়। এখানে একদম যাচ্ছে তাই চলছে, একটা ক্যাওয়াস চলছে। এখানকার মানুষ নেহাত খুব ভদ্রলোক, এখানকার ভালো মানুষ, তাই এখানে সব কিছু চলছে এখনো পর্যন্ত। একটা ছেলে বলছে আমার 32 বিঘা জমি কালকে চলে গেছে। কোথায় সরকার, কোথায় কি, কোথায় সেচ দপ্তর? ভাবলাম আমার অবস্থা খারাপ, পদ্মার ধারে রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে ওইদিকে কেটে গেছে। ওই ভয় আতঙ্কিত হয়ে ভয় কেটে কি করেছে, ভাঙিয়ে দিয়েছে। নাহলে থাকবো কোথায়, কোথায় যাব? আমার আর 3 মিটার কাটলে আমার বাড়ি কাটবে, সেজন্য আমি বাড়িটা বাঁচাবার সবসময় চেষ্টা করছি। যে আমার জায়গা তো কিছুই তো নেই, আমার কিচ্ছু নেই, গরিব, কি করব, কোথায় যাব? এই বাড়িটা কতদিন আগে করেছেন? বাড়িটা 6 বছর হলো করা, মানে এখনো কমপ্লিট করতে পারেননি? এখনো কমপ্লিট করতে, গরিব মানুষ, আস্তে আস্তে খুব কষ্ট করে বাড়িটা করছি। স্বামী কি করেন? স্বামী রাজমিস্ত্রি কাজ করে। এখন কোথায় আছেন আপনি? এখন আমি স্কুলে আছি। এখন এগুলো নিয়ে গিয়ে স্কুলে রেখেছেন? স্কুলে রেখেছি। আপনার নাম? আমার নাম আয়েশা বিবি। আমরা বিলবোরা কোপড়া অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নেতৃত্বকে জানিয়েছিলাম যে আমাদের যে পদ্মা ভাঙন গত 29 আগস্ট থেকে শুরু হয়েছে। সে আগস্ট থেকে শুরু হওয়ার পরে কন্টিনিউ কাটতি আছে। যে আমাদের 4 তারিখে, যে সেপ্টেম্বর 4 তারিখে যে ভাঙন হয়, সে ভাঙনের উপর বরাদ্দ করে আমাদের এলাকায় কিছু বালির বস্তা বাসের একটা কাজ শুরু হওয়ার কথা ছিল। অলরেডি কিছুটা কাজ হয়েছে, কিছুটা কাজ হয়নি, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। পরবর্তী ইন দ্য মেন টাইম আবার 120 মিটার আবার ভাঙন নতুনভাবে শুরু হয়। সেটা হচ্ছে 15 তারিখের রাত্রে। সেখানে আবার কিছু টাকা বরাদ্দ হয়েছিল, সেখানে 1,90,000 টাকার। আজকে থেকে সে কাজটা চলছে। আবার গত রাত্রি 9টা সাড়ে 9টার দিকে হঠাৎ আবার ভয়ঙ্কর ভাঙন, যে জল বাড়ছে, জলের এতে আবার ভাঙন শুরু হলো। সে ভাঙন শুরুতে আমরা রাত্রে ছিলাম, আমি প্রধান হিসেবে ছিলাম, আমাদের মেম্বারের ছিল, প্রধান ছিল, অনেকেই ছিলাম। রাত্রি 2:30-3টা পর্যন্ত ছিলাম। মানুষকে আমরা আশ্বস্ত করেছি, আমরা বিডিও সাহেবকে বলেছি যে আপনারা কিছু ত্রাণের ব্যবস্থা করুন। এখন পর্যন্ত আমরা কোনো সরকারি ত্রাণ পাইনি। আমরা আমাদের নেতা, যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী মহাশয়, উনি বললে আমি স্পটে যাব। আমি ওনাকে টাইম দিয়েছিলাম, আপনি 20 তারিখ 4টার দিকে আসেন। উনি কথা রেখেছেন, এসছেন। আমরা আসাতে বিলবোরা কোপড়ার মানুষ, আমরা অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কিছু যৎসামান্য কিছু খাবার, শাড়ি, কাপড়, কিছু শুকনো খাবার আমরা শতাধিক মানুষকে দেওয়ার চেষ্টা করলাম অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে। 70-80 জন হতো। আর আবার কিছু হবে, 100 জন হয়ে যাবে প্রায়, শতাধিক। আমার নাম হচ্ছে রফিকুল আলম।
বিলবরা অঞ্চল কংগ্রেস সভাপতি আর বিলবরা অঞ্চল কংগ্রেসের প্রধান না অঞ্চল বিলবরা জিবির প্রধান।